কোনো মানুষকে এতটাও অপমান করা উচিত নয় যে সে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তার নিজের জীবনের উপর ঘৃণা হয়, কারণ এরকম মানুষ প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর যদি বিষয়টা তার গায়ের রং নিয়ে হয় তাহলে সে আরো ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে। আজকের এই কলিযুগে আমি এরকমই একটি গল্প আপনাদের বলতে চাই। শহরের একটি বড় কলেজে দিব্যা নামের একজন মেয়ে পড়তে আসত। সে পড়াশুনোয় অত্যন্ত ভালো ছিল বলে সর্বদা ক্লাসে প্রথম স্থান অধিকার করত, কিন্তু সে সবসময় দুঃখী আর একা একা থাকত। আর এর কারণ ছিল তার গায়ের কালো রং। তার নিজের কালো রং নিয়ে অত্যন্ত লজ্জা ছিল। ক্লাসে তার সঙ্গে যে মেয়েরা পড়তো তারাও তার এই কালো রং নিয়ে বিরক্ত হতো। একদিন কলেজ ছুটির পরে যখন দিব্যা নিজের বাড়িতে যাচ্ছিল, সে সময় হঠাৎ তার দুই বান্ধবী মঞ্জু আর নিতা তার সামনে এসে দাঁড়ায় আর তাকে নিয়ে মজা করতে থাকে। আরে কি ব্যাপার বিদ্যা, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরছো? কিছু না, আমাকে বিরক্ত করো না, যেতে দাও। আরে চলে যেও, আমাদের সাথে একটু কথা তো বলে যাও। কে জানে আমাদের সাথে কথা বলতে বলতে তুমি আমাদের মতো ফর্সা হয়ে যেতে পারো আর অত কুৎসিত দেখতে থাকবে না। মঞ্জু আর নিতা হাসতে থাকে। দিব্যার আরে না না নিতা, এটাও হতে পারে যে কথা বলতে বলতে ওর মতো আমরাও কালো হয়ে যাই আর আমরা বিচ্ছিরি দেখতে হয়ে যাই। না অঞ্জু, সেটা হবে না, কারণ ওর গায়ের রং তো ওর গায়েই থাকবে, সারা জীবন ওর গায়ের রং কালোই থাকবে। দুজন আরো বেশি হাসতে থাকে। দিব্যার এইবার প্রচন্ড রাগ হয়। তোমরা সবাই খুব খারাপ, তোমাদের এইসব ব্যবহারের কারণেই আমার কতটা কষ্ট হয় এসব কি তোমরা জানো? বেশি কথা বলার প্রয়োজন নেই, যা বেরো, বেশি জ্ঞান দিতে এসেছেন আমাদের। ঠিকই বলেছো, কাল ভালো করে সাবান দিয়ে রগড়ে রগড়ে চান করো, হয়তো তোমার কালো রং একটু কমতে পারে। তারা আরো বেশি করে হাসতে থাকে। দিব্যা মাথা নিচু করে ওখান থেকে চলে আসে। দিব্যা মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে। বাড়িতে তার মাও ছিল। কি হয়েছে মা, এত কাঁদছিস কেন? আমি কালকে থেকে কলেজে যাব না। কেন, টিচার কিছু বলেছেন বুঝি? না, সেটা নয়। তাহলে কি হয়েছে? ক্লাসের সব মেয়েরা আমি কালো বলে আমাকে নিয়ে ঠাট্টা করে, তাই আমি যাব না। বিদ্যা, এই কথা বলতে নেই, এই সব ঘটেই থাকে, এতে এত চিন্তা করিস না, তুই শুধু পড়াশোনা কর। এই কথা বলে মা নিজের কাজ করতে রান্নাঘরের দিকে চলে গেল। কেউ আমাকে বোঝে না, আর আমার যেটা নিয়ে কি কষ্ট হয় সেটা আমি কাকে বোঝাবো? আর দিব্যা কাঁদতে লাগলো। কয়েকদিন পরে দিব্যা হাসতে হাসতে কলেজে ঢুকছিল। সমস্ত মেয়েরা তাকে আবার রাগাতে লাগলো। দিব্যা চুপচাপ গিয়ে নিজের বেঞ্চে বসে পড়ল। মঞ্জু ওর পাশে এসে বসলো আর ওর সাথে কথা বলা শুরু করলো। কি হলো, আজকে খুব খুশি মনে হচ্ছে? কিছুই না, এমনি আমার মনটা আজকে ভালো লাগছে। কেন, তুমি ফর্সা হয়ে যাবে নাকি? না, আরো ভালো কিছু ঘটতে চলেছে, হয়তো সবকিছু ঠিক হতে চলেছে। কি ঠিক হতে চলেছে আর কিভাবে? সেসব আমি জানি না। তোমার মাথাটাই গেছে মনে হচ্ছে, কি উল্টো পাল্টা বকছো। না, কিন্তু ওইসব ছাড়, এই নে চকলেট খা, আমার মা নিজের হাতে এটা বানিয়েছে। দারুণ তো। আচ্ছা, তোমার এই ক্লাসে আসার আর আমার সাথে কথা বলার কিছু তো লাভ হলো। মঞ্জু সেই চকলেটটা নিয়ে খাওয়া শুরু করলো। বাহ, দারুণ খেতে তো। আর আছে? না, এখন আমার কাছে নেই, কিন্তু বাড়িতে আছে। এটা শুধু টেস্ট করানোর জন্য এনেছিলাম। ঠিক আছে, কালকে আরো বেশি করে এনো। পরের দিন যখন দিব্যা কলেজে এলো, তখন ক্লাসের সমস্ত মেয়েরা এক জায়গায় জড়ো হয়েছিল। দিব্যা গিয়ে দাঁড়ালো নিতার পাশে। কি হলো, সব ঠিক আছে তো? এসে গেছিস? অলক্ষণে তোরই খামতি ছিল। কিন্তু কি হয়েছে? অঞ্জু কাল রাত থেকেই খুব অসুস্থ, ডাক্তার বুঝতেই পারছে না কি হয়েছে।
দিব্যা মঞ্জুর কথা শুনে খুব খুশি হলো। সে নিজের বেঞ্চে চলে এলো। তার মানে এই চকলেটটা সত্যিই কাজ করছে। তার মানে সবকিছু ঠিক হয়ে যাবে। অঞ্জুরটা তো হয়ে গেল, এইবার বাকি সবার পালা। দিব্যা নিজের ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বার করলো, তারপরে ফিরে গেল সেই মেয়েগুলোর কাছে। শোনো, আমি জানি তোমাদের সবার খুব টেনশন হচ্ছে, তাই তোমাদের সবার টেনশন কমানোর জন্য আমি চকলেট নিয়ে এসেছি। এগুলো আমার মা বাড়িতে বানিয়েছে, তোমরা সবাই খাও, তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, এখন আর চিন্তা করেই বা কি হবে। আর এই অলক্ষণে মেয়েটা প্রথমবার কিছু এনেছে, তাহলে খেয়েই দেখি। মেয়েরা চকলেটগুলো খেলো আর নিজেদের জায়গায় বসে পড়ল। পরের দিন মঞ্জু কলেজে এলো। দিব্যা যখন মঞ্জুর চেহারাটা দেখলো তখন সে জোরে জোরে হাসতে লাগলো। মঞ্জুর গায়ের রঙও দিব্যার মতো কালো হয়ে গিয়েছিল। এবার কেমন লাগছে কালো রং? রাগাও আমাকে, এবার রাগাও। আমি খুব ভালো করেই জানি যে এই সব তুই করেছিস। ওই চকলেটে তুই নিশ্চয়ই কিছু মিশিয়েছিলি, আর সেটা খেয়েই আমার এই অবস্থা হয়েছে। মঞ্জু কলেজের প্রিন্সিপালের কাছে দিব্যার নামে কমপ্লেন করল। প্রিন্সিপাল দিব্যার তার মাকে কলেজে কল করল। ততদিনে সমস্ত মেয়ের গায়ের রং কালো হয়ে গিয়েছিল, আর সেটা দেখে দিব্যা খুব খুশি হয়েছিল। এখানে কি হচ্ছেটা কি? আপনি দিব্যাকে কি এমন চকলেট বানিয়ে দিয়েছেন যার থেকে এই সমস্তগুলো হচ্ছে? আমি তো ওকে কোনো চকলেটই দিইনি। কি রে, স্যার কি বলছেন? উত্তর দে। স্যার, এই চকলেটটা আমাকে মা দেয়নি। তাহলে কে দিয়েছে আর কেন? স্যার, একদিন আমি কলেজের পিছনে কাঁদছিলাম, কারণ সবাই আমার কালো রঙের জন্য আমাকে নিয়ে ঠাট্টা করত। তখনই সেখানে একটা লোক আসে। কি ব্যাপার মা, এই সাত সকালে তুমি কেন কান্নাকাটি করছো? আপনি কে? আমি হলাম সেই মানুষ যে তোমার সমস্যার সমাধান করবে। তোমার কি সমস্যা আমাকে বলো। আমার ক্লাসের সব মেয়েরা আমার কালো রঙের জন্য আমাকে নিয়ে ঠাট্টা করে, আর এই জন্য আমার খুব কষ্ট হয়। ও, এই ব্যাপার। তুমি একটা কাজ করো, এর একটা সমাধান আছে আমার কাছে। সেই তান্ত্রিক কালা জাদু দিয়ে অনেকগুলো চকলেটস তৈরি করল আর সব দিব্যাকে দিয়ে দিল। এটা তুমি তাদেরকে খাওয়াবে যারা তোমাকে নিয়ে মজা করে, আর তারপরের সব কাজ এই চকলেট করবে। এবার তুমি যাও, সবকিছু ঠিক হয়ে যাবে। ওনার কথাতেই আমি এসব করেছি, আর এবার আমার খুব ভালো লাগছে। ওদের সবাইকে এবার আমার মতোই দেখতে লাগছে। এইবার কেউ আমাকে আর কালো বলে রাগাবে না। প্রিন্সিপাল সমস্ত ব্যাপারটা বুঝতে পারলেন। তোমাদের সকলের লজ্জা পাওয়া উচিত। তোমরা দিব্যার গায়ের রং নিয়ে ওকে অপমান করতে, সেই জন্যই ও এরকম করেছে। আমি কখনোই বলছি না এটা যে ও ঠিক করেছে, কিন্তু তোমাদের মতো মানুষদের ভুলই সব থেকে বেশি। এই ঘটনার পরে প্রিন্সিপাল সেই তান্ত্রিকের খোঁজ অনেক করেছিলেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। আর সেই মেয়েগুলো সেই একই রকম রয়ে গেছে, কালো।